তো আমার একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম, জাস্ট জায়গাটার ভিউটা দেখো। তো এইসব জায়গাতে তো ছবি তোলা বানতা হ্যায়। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। তো একটা ছবি নিয়ে নিই। আমি এরকম রাস্তায় দেখতে দেখতে যাই, তো ভালো লোকেশন দেখতে পেলে দাঁড়াই আর ছবি নিই। তো অমৃতাকে এতক্ষণ দেখানো হয়নি, হাই করে দাও। ও মনে হচ্ছে ছবি তুলবে, ছবি চাই, আসো। তো এখান থেকে তোমরা শিমলিপালের অরিজিনাল যে ফরেস্ট এলাকা, ফরেস্ট রিজার্ভ, সেটা তোমরা দেখতে পাবো। আর এই জায়গাটা হচ্ছে টায়ারে হাওয়া পাওয়া দেয়, ওই ধাবা টাবা আছে খাওয়ার জন্য। আর কিছু পেট্রোল পাম্প আছে, ওখান থেকে তোমরা পেট্রোল ফিল করিয়ে নিতে পারো। আর দূর থেকে দেখা যাচ্ছে যে শিমলিপাল ফরেস্টটা দেখতে পাবো। জানি না ক্যামেরা এতটা তাড়াতাড়ি আসছে কিনা, একটু সামনে গিয়ে দেখাচ্ছি। তো এইসব রাস্তাগুলো ছোটো ছোটো ভিলেজে যাচ্ছে, উড়িষ্যার ছোটো ছোটো ভিলেজ। আর এই গাছগুলোর পেছনেই আছে শিমলিপাল ফরেস্ট, ফরেস্টের কিছু পাহাড়। অ্যাকচুয়ালি ওইদিকেও পাহাড় আছে, চারিদিকে এখানে পাহাড়ই পাহাড়। চারিদিকে পাহাড় আর পাহাড়, এটাই হচ্ছে শিমলিপাল ফরেস্ট। What a beautiful view!
রাস্তাটা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, এটা ন্যাশনাল হাইওয়ের যে অবস্থাটা দেখতে পাচ্ছ, তো এটা কেউ বলবে যে এটা মুম্বাই হাইওয়ে। তো রাস্তার অবস্থা দেখো এখানটা। অ্যাকচুয়ালি এগুলো ট্রাক গিয়ে গিয়ে করেছে, ট্রাক গিয়ে গিয়ে রাস্তাও ঠিক করা উচিত। তো টোল ট্যাক্স এই রাস্তাতে প্রচুর আছে, প্রচুর টোল ট্যাক্স আছে। আমাদের হাওড়া থেকে রানীহাটি থেকে স্টার্ট হয়েছে, তো রানীহাটির পরে হচ্ছে দেবড়া, এরকম করতে করতে খবরপুর, প্রচুর টোল ট্যাক্স আছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটাকে তো ঠিক করা উচিত, তাহলে এটা হাইওয়ের একটা ছুরি। পুরো পাহাড়ি এলাকা এটা অ্যাকচুয়ালি। এইসব রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাও না, তো বাইক নয় আমার অ্যাকচুয়ালি স্কুটি। বাইক হলে তাও চাপ থাকে না, স্কুটি হলে একটু চাপ লাগে এইসব রাস্তায় গাড়ি চালাতে। তো কি রাস্তার অবস্থা। দিস ইজ দ্য মুম্বাই এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে। আমার মনে হয় ওই দিকে রাস্তা দিয়ে গেলে বেটার হতো। আমি ওই রাস্তাটা ধরবো, কারণ ওখান থেকে এইদিকে এলাম, কারণ ওইখানটা বড় একটা গচ্ছা ছিল। এখন আমি চেষ্টা করবো আবার ওই দিকে যাবো। চেষ্টা করবো। ও তাহলে আবার ব্যাক করছে, তাহলে ওই লোকটা গেল কি করে? লালমাটির রাস্তা। ওহো, এই অবস্থা। তো আগে হচ্ছে এরকম অবস্থা, তো এইসব রাস্তা দিয়ে যাওয়া রিস্ক হয়ে যাবে। তো এইটা একটা এক্সপ্রেসওয়ে রাস্তা, হ্যাঁ ভাবা যায়। এই জায়গাটা না আগের বারে তাও ঠিক ছিল, এবারে তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আসা যেত না, কাদামাটিতে ভর্তি। একবার যদি চাকা ফেঁসে যায় এই রাস্তাতে, তুমি কিন্তু আর বার করতে পারবে না। তাই জন্য এই ধরনের রাস্তাগুলোতে খুব সাবধান। তো আমরা ওই রাস্তাটা আবার ধরার চেষ্টা করবো, এইখান থেকে না। রাস্তা কিন্তু খুব বাজে রাস্তা। এটাই তো অ্যাডভেঞ্চার লাইফে, এটাই তো অ্যাডভেঞ্চার। এই জন্য বলে সবসময় সুন্দর যে জিনিসটা তোমরা পাবে
তার পেছনে অনেক কিছু খারাপ হচ্ছে, যেমন এই রাস্তাটা। আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি আর এইরকম জায়গার ওপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে আমি হাইওয়ে বলে মনে করছি না, অনেকটা রাস্তা ভালো ছিল, এই রাস্তাটাকেও ভালো করা উচিত। বর্ষাকালে তো এইসব রাস্তা দিয়ে আসা মানে কল্পনাই করা যায় না। অ্যাকচুয়ালি আমরা বর্ষাকালেই এসেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ আবার ভালো রাস্তা চলে এসছে, কিন্তু এইটুখানি রাস্তা কেন খারাপ করে রেখে দিয়েছে সেটাই হচ্ছে কথা। আর এইটা আজ নয়, 1.5 বছর ধরে আমি দেখছি খারাপ হয়ে আছে। তো এইখান থেকে মনে হয় জোশীপুর স্টার্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি শিমলিপাল যদি ঘুরতে চাও তোমাদের এই জোশীপুরে আসতে হবে। এই জোশীপুরের একটা গেট আছে বড়, শিমলিপালের ঢোকার একটা গেট আছে। যত ওয়াটারফল থেকে আরম্ভ করে যত যে সাইট সিনগুলো আছে সব এই দিকেই আছে। পুরো পাহাড় দেখা যাচ্ছে, পুরো একদম পুরো এরকম জিনিস দেখা যায় না, পুরো চারিদিকে ময়দান আর পুরো পাহাড়। হ্যাঁ, এটা হচ্ছে জোশীপুর, একটু অনেকটাই টাউন এলাকা এটা। দিস ইজ জোশীপুর, উড়িষ্যা। এখানে ছোট ছোট অনেক বাড়িঘর আছে, দোকান আছে। আমি এতক্ষণ পরে বাংলিপাশি গেলে, বাংলিপাশিটাও এতটা টাউন এলাকা নয়, কিন্তু জোশীপুরটা অনেকটাই টাউন এলাকা আমি দেখছি। তো খড়গপুরের পরে এরকম বাড়িঘর তো ওই এখন দেখছি। রাস্তায় এতটাও একদম পুরো শুনশান। এইরকম গাড়িগুলো সব শিমলিপালের গাড়ি, লেখা আছে শিমলিপাল। আমি কালকে রাত্রিবেলা আর আগের দিনে এই জোশীপুরে রাত্রিবেলায় আসবো, এসে থাকবো বলে এই হোটেলটাতে আমি ফোন করেছিলাম, কনক রেসিডেন্সি। তো এর প্রাইসটা আমি ওভার প্রাইস 2000 টাকা বলছিল। তো আর সবথেকে বড় কথা, আমি আসিনি ভালোই করেছি, কারণ হচ্ছে ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা এখন এলাম, ওই রাস্তা দিয়ে এত রাত্রে রাত্রি 9টা-10টার সময় বাইক চালিয়ে আসাটা পসিবল নয়। রাস্তা খুব খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা, কোথাও লাইটও নেই, কিছু নেই। তো রাস্তাটা খুবই রিস্ক। তো জোশীপুরটা আমি দেখাচ্ছি ব্লগের মাধ্যমে। তো জোশীপুরটা এরকম টাউন এলাকা। এইখানে কোনো একটা জায়গা আছে যেখান দিয়ে শিমলিপাল যাওয়া যায়। অবভিয়াসলি এই রাস্তাটাই হবে শিমলিপাল। এই যে ওয়াটারফলস দেখাচ্ছে, শিমলিপাল গেছি না, ওটা তো ভেতরে ঢুকে করতে হবে, বা নিয়ে যেতে হবে, গাড়ি বুক করে যেতে হবে, বাইক নিয়ে যেতে পারবে। সব শিমলিপাল ফরেস্টের মধ্যে। জোশীপুর টাউন। তো সকালবেলা থেকে না আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো আমি এরকম একটা খাবারের দোকান দেখছি যেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারি। অ্যাকচুয়ালি এখানকার মানে বলতে পারো সকালের ব্রেকফাস্ট কিন্তু পুরি, কচুরি আর তরকারি। এইটা 36গড়ের গাড়ি। 36গড়ে যত গাড়ি আছে দেখছি সব এরকম রডই নিয়ে যাচ্ছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট তো হেভি দিয়েছে, খাওয়ার কিছু পাওয়া যায় না।
বলছে যে এই বাস স্ট্যান্ডের ভেতরে নাকি খাবারের দোকান আছে। তো এখানে তো সবই ভজা মার্কা দোকান, কি খাবি ভাই, কিছু খাওয়ার দোকানই নেই। এটা জোশীপুরের বাস স্ট্যান্ড। একটা দোকান দেখলাম, এই হচ্ছে দোকান, একটা পুরি কচুরি পাবো। হ্যাঁ, উড়িষ্যার ফেমাস সেই পুরি কচুরি, যেটা ছাড়া এখানকার সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে অচল। তো আমরা এখন মেন রাস্তা হাই রোড ছেড়ে কেওনঝড়ের যে মেন রোড, টাউনে ঢোকার যে রোড, সেই রোডে আমরা আছি এখন। তো দেখতে পাচ্ছি আমরা একটা ব্রিজের ওপরে আছি। তো ব্রিজ থেকে খালি ভিউটা দেখো, দূরে পাহাড়।